অটোক্যাড শিখুন খুব সহজে, বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। আজকে আমরা 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো কমপ্লিট করব। সর্বপ্রথম লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লিখে এন্টার। এখান থেকে আমরা নেব 35 ফিট। কত ফিট? 35 ফিট। একইভাবে এখান থেকে আমরা নেব হলো 35 ফিট, আশা করি নিতে পারবো। একটা বেডরুমের আকার অফসেট পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। পার্টিশন হল তো দিতেই হবে। বেডরুমের আকারটা কত ফিট? 11 ফিট। প্রথম বেডরুমের আকারটা 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা 11 ফিট নেব। কত ফিট নেব? 11 ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম 4 ফিট। কত ফিট আছে? 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এক সাইড আমাদের কমপ্লিট। এখন আমরা এই দিকে কাজ করব, এদিকে 13 ফিট। কত ফিট? অফসেট 5 ইঞ্চি। তুমি যে কোনো মেজারমেন্টে করতে পারবা, যে সিস্টেমটা মনে রাখো। পরেরটা 10 ফিট নেব। কত ফিট নেব? অফসেট 5 ইঞ্চি। তার অবশ্যই পার্টিশন অলটা দিতে হবে। তারপর আমরা 7 ফিট নেব। এখান থেকে কত ফিট নেব? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 7 ফিট নেব। এখান থেকে কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর একটা আমরা 11 ফিট নেব। কত ফিট? 11 ফিট। এখানে কি অফসেট ছাড়া কোনো কাজ করছি? সব অফসেটের কাজ। তো অফসেটটা ভালোভাবে শিখতে হবে। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে? তারপর আমরা ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে। তারপর এটা আমরা ট্রিম করে দিচ্ছি। রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখান থেকে এখানে অফসেটটা আমরা 6 ফিট নেব। কত ফিট? 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। এটার সাথে কমন টয়লেট দিব। কত ফিট? 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। স্টারটা আমরা নেব 15 ফিট। কত ফিট? 15 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে আমরা ট্রিম করে দিব, আর এটা সিলেক্ট করে ডিলেট। এখন আমরা অফসেট নেব, ও লেখে এন্টার, 3 ফিট 6 লেখে এন্টার। এখান থেকে স্টারটা করতে হবে। তারপর অফসেট 10 ইঞ্চি, ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট ক্লিক করব, এই মাল্টিপুলে ক্লিক। আবার দেখাচ্ছে, ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট ক্লিক, মাল্টিপুলে ক্লিক, জাস্ট ক্লিক করব। ওকে, অলরেডি কাজটা কমপ্লিট। স্টারে আমরা মাঝখানে একটা রেলিং স্পেসটা দেখা দিব। ক্লিয়ার? এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরগুলো কাটতে হবে। অফসেট 3 ফিট, ডোরটা কত ফিট নেব? 3 ফিট, ডোর কাটতে হবে। এখান থেকে কিচেনের জন্য কত ফিট নেব? 3 ফিট। ওকে, ওয়াশরুমের জন্য 30 ইঞ্চি, 2.5 ফিট। কত ফিট? তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে 3 ফিট 6। তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এটা হলো মেইন ডোর। কি ডোর? ওকে, দেখো তো অলরেডি শেপটা বের হয়েছে না? স্টার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন। এখন চাইলে তুমি উইন্ডোটা মেক করতে পারো, এসএলের এপাশে টেক্সট করে দিতে পারো, কলামগুলো বসাইতে পারো। যেহেতু আমরা কলামগুলো বসাবো না, তো যার জন্য আগেই ডোরটা কমপ্লিট করছে। ঠিক আছে, অন্য একটা ফ্লোর প্ল্যানে আমরা কীভাবে কলাম মেক করতে হয় এবং কি প্লেস করতে হয় সেটা দেখাবো। এখন যদি এখানে বলি যে একটা কলাম হবে, কলামটা দেখাই দিই কলাম প্লেস করে কীভাবে। আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। এখান থেকে 10,10। তারপর এটা কপি করবা, সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এখানে কলাম প্লেস করবা। অলরেডি কলাম কিভাবে প্লেস করতে হয় এটা তো জানো নাকি? জানো না? এখান থেকে ক্লিক করবা, কলামের এটা আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে আমরা এটা টিম করে দিব, লাইন এল লেখে এন্টার। 2 ফিট 6 উইন্ডোটা দেখাবো। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর আমরা টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি লেখে এন্টার।
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এভাবে চাইলে তুমি যে কোনো মেজারমেন্টের ফ্লোর প্ল্যান করতে পারবা। জাস্ট এভাবে কাজগুলো করবে।